নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আবার একটা সোয়াবিনের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একদম ভিন্ন স্বাদে, ভিন্ন ধরনের। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই সোয়াবিনের রেসিপিটি বানানো যাবে। অনেকেই তোমরা সোয়াবিন দেখলে খেতে চাও না, মুখ ভেঙাও, কিন্তু আমি যেইভাবে বানাচ্ছি প্রত্যেকটা প্রসেস ফলো করে যদি বানাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে দেখতে থাকো আমি কিভাবে এই সোয়াবিনের রেসিপিটি বানাচ্ছি। আমি এখানে সয়াবিনটা আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, তোমাদের যেরকম প্রয়োজন সেরকমভাবে নিয়ে নেবে। আমি এটাকে নিয়ে ভালো করে গরম জলে নুন দিয়ে সেদ্ধ করে জলটা ঝরিয়ে চিপে তুলে নিয়েছি। এর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দেবো। আমি এখানে দুটো ডিম, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব সয়াবিনটাকে। আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে আগে থেকে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এখানে আমি সয়াবিনগুলো ফ্রাই করার জন্য সাদা তেল ব্যবহার করব। আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা আমি গরম হতে দেবো। আর আমি একটু তেলটা বেশি পরিমাণেই দিয়েছি, কারণ সয়াবিনগুলোকে আমাকে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে সয়াবিন দিয়ে সয়াবিনগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। একসঙ্গে সব দেব না, অল্প অল্প করে ভেজে আমি তুলে নেব। সয়াবিনগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে একটা বলের মধ্যে তুলে নেব। আমি একটা বলের মধ্যে তুলে নিয়েছি, বাকি সয়াবিনগুলো সেম লাল করে আমি ভেজে নেব। সয়াবিনগুলো আমি সব লাল করে ভেজে তুলে নিয়েছি। এখানে আমি সয়াবিন ভাজার যথেষ্ট পরিমাণ তেল রয়ে গেছে, এই তেলে আমি রান্নাটা কমপ্লিট করব। এখানে আমি ফোড়নে গোটা জিরে দিয়ে আমি ফোড়নে গোটা জিরে দিয়ে দিয়েছি। জিরেটা একটু ভাজা হয়ে গেলেই লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো। আমি দুটো বড় বড় পেঁয়াজ স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রাখবো। পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এখানে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো, তাহলে কি হবে, পেঁয়াজটা আমার তাড়াতাড়ি ভাজা। পেঁয়াজের মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা আমি ভেজে নেব। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। দুটোকে একসঙ্গে ভালো করে সেদ্ধ করে নেব। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তাতে কি হবে, আমার পেঁয়াজ আর টমেটোটা ভালো করে মজে যাবে। টমেটো আমার কি সুন্দর মজে গেছে। এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমাদের রোজকার যে বেসিক মশলাগুলো থাকে, ধনে পাউডার, জিরে পাউডার, কাশ্মীরি লাল মির্চি পাউডার, এগুলো আমি অ্যাড করে দেবো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে দিয়ে দেবেন। আমি সব বেসিক মশলাগুলো দিয়ে নিয়েছি, ধনে পাউডার, জিরে পাউডার। এখানে আমি 3-4টে আলুকে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, সেগুলোকে আমি হাত দিয়ে ভেঙে আমি দিয়ে দেবো। আপনারা যেমন খুশি দিতে পারেন। এবার সব মশলার সঙ্গে আমি ভালো করে
কষিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা টিপস ফলো করে সোয়াবিনের সবজিটা বানিয়ে দেখবেন বন্ধুরা, গরম ভাত রুটির সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে, আর সবাই আঙুল চেটে খাবে এই সবজিটা। আলুটা দিয়ে আমার কষানো হয়ে গেছে, এবার আমার ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো। ভালো করে ফুটতে দেবো। আমি এখানে আরেকটু জল অ্যাড করবো, কিন্তু খুব বেশি ঝোল হবে না। ঝোলটা আমার ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এমন হবে। রুটি গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। এর স্বাদটা পুরোই আলাদা। সব সয়াবিনের থেকে এইভাবে রান্না করলে এই সয়াবিনটা খেতে একটু অন্য ধরনের হয়। ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। আর আমি এখানে উপর থেকে একটু গরম মশলা আমি একটা বলের মধ্যে ঢেলে নিয়েছি, আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। দুপুরবেলা একদম খাওয়াটা জমে যাবে।